কিছুদিন আগেও ফেসবুক চালাইতাম আর এখনো ফেসবুক চালাই। পার্থক্যটা হলো কিছুদিন আগে ফেসবুক চালাইতাম ভিআইপি গেস্টের মতো, চোখে 2 হান চশমা লাগায় লা 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 বলে 2 ঘন্টা টাইম পাস করতাম। আর এখন ফেসবুকে ঢুকলে পোস্ট, রিল, স্টোরি, ভিডিও আপলোড করতে করতে জীবনটা টানা টানা হয়ে যায়। তো এইসব দুঃখের কথা সাইডে রেখা চলেন আজকে আপনাকে দেখাই কেমনে তৈরি মাইরে বাঁধাকপি কাটতে লাবেন। তো আগেই বাঁধাকপিটারে ধুইয়া লইছি, ধুইয়া এখন এরকম একটা চাটলাইন না কড়াই সবার ঘরেই থাকে আমার মনে হয়। এই কড়াইটার মধ্যে লইয়া চাকু, বডি, গিলাস, খুন্তি যার ঘরে যা আছে হেই লইয়া কোপা শুরু হয়ে যাবেন। শেষ হইলে উপর দিয়ে বড়লোকি পেঁয়াজ আর বড়লোকি মরিচ কুচাই কুচাই ছেড়ে দেবেন। উপরটা একটু তেল উপরটা একটু তেল ডালে লবেন, সরিষার তেল, সয়াবিন তেল, অলিভ অয়েল, নারকেল তেল, যার যা খুশি দিয়ে লইতে পারেন, কারণ এটা এমন একটা রেসিপি সব তেলে কিন্তু এটা লগে যায়। লাগলে আপনারা এই পর্যায়ে হাত দিয়ে একটু চটকে চটকে মাখাই লইতে পারেন। আমি এটা না করে সরাসরি চুলায় চলে গেলাম। চুলায় নিয়ে গ্যাসটা ধরাই দিয়া একটু ঢাকা দেবো। এই পর্যায়ে ঢাকা একটু যখন পানি ছাড়া ছাড়া হয়ে আইবে ওই সময় লবণ আর হলুদ দিয়া আবার একটু লড়াই চাড়াইয়ে ঢাকা দেবো। ভাই এখানে কিছু কথা কই, যারা কিনা বাঁধাকপিটারে ভাজতে ভাজতে একবারে টানা টানা করে লয় হেরার দ্বারে কিন্তু আমার এই রেসিপি পছন্দ হইবে না। কারণ আমি বাঁধাকপি, করলা, সিম, বরবটি এই জাতীয় যত ভাজাভাজি আছে সব কিন্তু আমি অলমোস্ট আধা সেদ্ধ খাই না, জয়া আপার মতো কাঁচা খাই, আর না ভাজ্যা একবারে টানা টানা করি। বালতিখানিক সয়াবিন তেল দিয়া বেশি করে ভাজ্যা মজা করে খাইয়া খাইয়া একটা সময় মিষ্টি কুমড়ার মতো কিউট হয়ে যাবো। এরপরে আবার সেই কিউটনেস কমাইতে স্লিম হওয়ার জন্য তখন আবার বাঁধাকপিগুলারে স্যালাড বানাইয়া চকচক করে খাইতে হবে আর দেখাতে হবে দেখো আমি ডায়েট করছি। তার থেকে ভালো না আগে থেকে সতর্ক হই। তো যাই হোক, এখন একটা অনেস্ট রিভিউ দেই। ভাজাভাজি তো করলাম, খাওয়ার পরে যেটা বুঝতে পারলাম সেটা হলো এখানে যদি একটা মিডিয়াম সাইজের আলু কুচাই দেওয়া যেত তাইলে টেস্টটা আরো 3 গুণ বেড়ে যেত। তো তোমরা কে কে ট্রাই করো বা করছো আমরা জানাইও, আর ট্রাই করার পরে তোমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাইতে ভুলো না। আজকে চলে গেলাম, আল্লাহ হাফেজ।